মাই গড, এটা কি ছিল? জাস্ট অস্থির লেভেল। একটা অস্থির লেভেলের ফার্স্ট লুক রিভিল করলো রাক্ষস টিম। কিন্তু কথাই কি আছে জানেন? ওস্তাদের মায়ের শেষ রাইতে। ভাইবেন না এর থেকে বড় চমক নিয়ে শাকিব খান যদি হাজির হতে না পারে, আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব, ফেসবুক ইউটিউব আমি ছেড়ে দেব। এর থেকেও বড় চমক নিয়ে খেয়ে দিতে আসছে মেগাস্টার শাকিব খান। তবে নিঃসন্দেহে আমি বলতে পারি মেহেদী হাসান হৃদয়ের ক্রিয়েটিভিটি দিয়ে তিনি সিয়ামকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা ভালো ছিল। এখানে আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমার সাথে কোনো আলামত নাই শাকিব খানের সিনেমা পারবে না, কিংবা শাকিব খানকে খেয়ে দিতে আসছে, কিংবা শাকিব খানের বিপদ, এরকম কিচ্ছু আমি বিশ্বাস করি না, এরকম কিচ্ছু আমি তোয়াক্কা করি না। হ্যাঁ, একটি ফার্স্ট লুক রিলিজ হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলতেই পারি, কিন্তু শাকিব খানের সিনেমার সাথে কোনো বিচার করা যাবে না, কারণ উনি মেগাস্টার, উনি ওস্তাদের মায়ের শেষ রাইতে দিতে জানে। আমি যতটুকু আপনাদেরকে বলতে পারি, প্রিন্সের ফার্স্ট লুক আসলে সোশ্যাল মিডিয়া সয়লাভ হবে, ভূমিকম্প হবে, একটা অন্য রকমের ঝড় শুরু হবে, তখন কিন্তু এগুলার থাকবে না। হ্যাঁ, একটাই কথা হবে, প্রিন্স আগামী ঈদে প্রিন্সের সাথে খেলতে চায়। তবে ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা দরকার, শাকিব খানের সিনেমার পাশাপাশি এরকম সিনেমা দরকার, খেলাটা জমে উঠবে। তাহলে বুঝতে পেরেছেন? আমি অনেকজনের রিভিউ দেখলাম, তারা রিভিউ করছে শাকিব ভাইয়ের সিনেমার সাথে শাকিব খানকে খেয়ে দিতে আসছে, শাকিব খানে মাথা নষ্ট। হ্যাঁ, তারা বলছে বলুক, আমাদের কোনো ইচ্ছা নাই, বলবো না। যেটা সিনেমা হয়েছে সেটা নিয়ে কথা বলবো, এখানে কারোর সাথে কারো ইয়ে করবো না। কারণ মেগাস্টার শাকিব খান ওস্তাদের মায়ের শেষ রাইতে দিতে আসছে, এটা কনফার্ম ধরে রাখেন, সব কিছু কিন্তু তছনছ করে ফেলবে। এর থেকেও বড় চমক নিয়ে আসবে মেগাস্টার শাকিব খান, তখন বুঝবেন খেলাটা কোন জায়গায় খেলেছে। এবং এটা দেখে ভালো হয়েছে, আমি যতটুকু বুঝতে পারলাম যে এই ফার্স্ট লুকটা, সিয়ামের ফার্স্ট লুকটা রিভিল করাতে আরও ভালো হয়েছে। এরপরে প্রিন্স টিম আরও নতুন করে কিভাবে আরও বেশি স্টাবলিশ করা যায়, আরও বেশি চমক নিয়ে শাকিব খানকে প্রেজেন্ট করা যায়, সেই দিকটা তারা মাথায় রাখবে। বুঝতে পেরেছেন? মানে এটা দেখলাম, এটা দেখার পরে প্রিন্স টিম অবশ্যই ভালোটাই চাইবে, শাকিব খানকে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে চাইবে। তো সে কথাই আমি বলছি যে এটা রিভিল করাটা আরও ভালো হয়েছে আমাদের জন্য। আমরা শাকিব খানকে আরও যতটুকু তারা করেছে, শাকিব খানকে মানে ফার্স্ট লুক রিলিজ করার জন্য যতটুকু তারা করেছে, তাদের অ্যারেঞ্জমেন্টটা আরও দ্বিগুণ বেড়ে গেল। যে হ্যাঁ, শাকিব খানকে আরও 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 বড়োভাবে, আরও বেশিভাবে প্রেজেন্ট করতে হবে প্রিন্স সিনেমার ফার্স্ট লুক দিয়ে। সেটা হবে একটা ধুমধারাক্কা, একটা অন্যরকম ভয়াবহ, একটা ভয়ঙ্কর লুক হবে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার ফার্স্ট লুকে। আমি যদি এই কথাটা ভুল বলে থাকি, তাহলে আপনারা আমাকে যা ইচ্ছা বললেন। শাকিব খানের ফার্স্ট লুক আসলে, প্রিন্সের ফার্স্ট লুক আসলে, আমি বলে দিচ্ছি অন্যরকম অবস্থা তৈরি হবে। সোশ্যাল মিডিয়াতে আর কারো জায়গা থাকবে না, কেউ থাকবে না। শুধু এই সিনেমার কথা আমি বলছি না, কেউ থাকবে না, কেউ না, সবাই উড়ে যাবে, এটা আমি বলে দিচ্ছি। শুধু আমার কথাটা মনে রাখেন। তো আমরা অপেক্ষায় আছি। সিয়ামের ফার্স্ট লুক দেখেছি, নিঃসন্দেহে আমার কাছে ভালো লেগেছে, এবং মেহেদী হাসান হৃদয় বরবাদ নির্মাতা, তিনি নিঃসন্দেহে ভালো করেছে, তার জন্য শুভেচ্ছা শুভকামনা থাকলো। কিন্তু আমরা চাই মেগাস্টার শাকিব খানের লুকটা আরও বেশি বেশি করে, আরও মানে যতটুকু তাদের সাধ্য থাকে তার থেকেও বেশি তারা যেন চেষ্টা করে। এই সিনেমা আগামী কোরবানির ঈদে প্রিন্স হবে 1 নম্বর সিনেমা, এবং প্রিন্সের সাথে যদি টেক্কা দেয়, আমরা চাই টেক্কা দিক, কিন্তু সিনেমা হবে শাকিব খানের প্রিন্স, একমাত্র সিনেমা হবে। সেটা হবে আমাদের লড়াই, সেটা হবে আমাদের অস্তিত্ব, সেটা হবে শাকিব খানের প্রিন্সের ফার্স্ট লুক অন্যরকম আকার ধারণ করবে। ঈদে খেলতে চাই, সবার সাথে খেলতে চাই। আমরা শাকিবিয়ান, সবসময় আসি শাকিব খানের পাশে, সবসময় আসি শাকিব খানকে নিয়ে। ভালো থাকবেন সবাই।